বলো সাইদ পাগলার বিয়ে। আর করবি বিয়ে জীবনে আর করবি? হ্যাঁ জুড়ে বিদায় দেন ও ভাই গো, ও ভাই শ্বশুর বাড়ি যায় গো। শরম করতেছে? কোন দিক দিয়ে শরমটা করে তোর? আমি তো দেখি না তোর শরম করে। আমার কাছে মনে হয় যে দুনিয়ার সব থেকে বেশরম জামাই তুই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়। নালিতাবাড়িতে আসার উদ্দেশ্য হলো চাচাতো ভাই সাইদের বিয়েতে অংশগ্রহণ করার জন্য। সাইদ হচ্ছে আমার আপন ছোট চাচার বড় ছেলে। আমার জীবনে নিজের বিয়েতে এত খুশি হতে কাউকে কোনোদিন দেখিনি যতটা সাইদকে দেখেছি। সাইদ এমনই সবসময় হাসি খুশি প্রাণবন্ত একজন মানুষ। সে শুধু নিজে হাসে না, আশেপাশের মানুষকেও হাসাতে জানে। ওর আনন্দটা সত্যি হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। যাই হোক, অফিস শেষ করে ঢাকা থেকে নালিতাবাড়ি আসতে আসতে রাত 9টা বেজে গেল। আমাদের জন্যই সবাই অপেক্ষায় ছিল। আমরা পৌঁছাতেই শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। সরিষা, দুবলা, ধান দুবলা। গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করে আমরা চলে এলাম আমার বড় ভাই সোহাগ ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসাটা ভারত থেকে নেমে আসা বুগাই নদীর ঠিক পাশেই, অসাধারণ শান্ত একটা জায়গায়। সকালে ঘুম থেকে উঠেই নদীর ধারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপর রেডি হয়ে রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আজ আমরা বরযাত্রী হিসেবে যাচ্ছি। কোথায় যাও? তার বিয়ে। আমার বলো সাইদ পাগলার বিয়ে। অনেক বছর পর এমন একটি গ্রামের বিয়েতে আসলাম। সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল অনেকদিন পর নিজের জায়গায় ফিরেছি, কারণ আমি নিজে একজন গ্রামের মানুষ। এই ভাবনাটাই আমাকে অদ্ভুত এক সুখ আর শান্তি দিচ্ছিল। যাই হোক, জামাই এবং বরযাত্রী প্রস্তুত। এখন আমরা রওনা হব কনের বাড়ির উদ্দেশ্যে। কই যাস? বউ আনতে? কার বউ? কার বউ? তুই ক কার বউ আনতে যাস?
শরম করতেছে? কোন দিক দিয়ে শরমটা করে তোর? আমি তো দেখি না তোর শরম করে। আমার কাছে মনে হয় যে দুনিয়ার সব থেকে বেশি মজা জামাই তুই। আস্তাগফিরুল্লাহ ভাই, কি কথা কইলা? আল্লাহ, খালি শরমের ভান করতেছস, তাও হইতেছে না। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে ফিস ফিসাই গমনে। ঠিক আছে, শরম নাই তো তোর? আচ্ছা ঠিক আছে। বাইরের লোক আইলে টাকা দিতে দেবো? ও আচ্ছা, আচ্ছা হইলো তাহলে। ও আচ্ছা, ঠিক আছে, কেচি দেন। গ্রামের বিয়েতে জামাইকে বরণ করার আলাদা মজা থাকে। বাড়ির উঠোন ভরে যায় মানুষে, হাসি ঠাট্টা আনন্দে, পুরো পরিবেশটা যেন আরো আপন হয়ে ওঠে। দরজার কাছে দাঁড়িয়ে থাকে মা খালারা, হাতে পানির কলস, ধান, দূর্বা, ফুল আর মিষ্টির থালা। জামাই গেট পার হলে শুরু হয় রীতির মধুর আয়োজন। ফুল ছিটানো, পানি দিয়ে বরণ করা, কপালে চন্দন, হলুদ এবং মিষ্টি খাইয়ে দেওয়া। গ্রামের মানুষদের সরলতা আর ভালোবাসা এই ছোট্ট বরণের মধ্যেই ফুটে ওঠে, যেন তারা বলতে চায়, আজ তুমি শুধু অতিথি নও, আমাদের পরিবারেরই একজন। এখানে দেখছেন শাশুড়ির শাড়ির আঁচলের নিচে জামাইকে নিয়ে বরণ করা হচ্ছে। অনেকের চোখে বিষয়টি একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু গ্রামের বিয়েতে এটা একদমই স্বাভাবিক আর আদরের রীতি। শাড়ির আঁচলের ভেতর দিয়ে বরণ করার এই প্রথা আসলে নতুন সম্পর্ককে আশীর্বাদ আর স্নেহে জড়িয়ে নেওয়ার এক মধুর প্রতীক। এইভাবেই গ্রামের মানুষ তাদের সরল ভালোবাসা দিয়ে জামাইকে আপন করে নেয়, পরিবারের অংশ করে নেয়। এখানে পিঁড়ি উল্টিয়ে রাখার একটা রীতি আছে। ছোট বাচ্চারা ইচ্ছা করে পিঁড়িটা উল্টিয়ে রাখে আর জামাইকে টাকার বিনিময়ে সেটা সোজা করতে হয়। মজার এই খেলাটা গ্রামের বিয়েতে একটা বিশেষ অংশ। এসব নিয়ম কারণ আমি খুব গভীরভাবে না জানলেও দেখতে সত্যি দারুণ লাগে। গ্রামের বিয়েতে কত রকম রীতি, হাসি ঠাট্টা আর মজা থাকে, যেগুলো শহরের বিয়েতে পাওয়া যায় না। গ্রামের সরলতা আর আনন্দ মিলেই এইসব ছোট ছোট নিয়মগুলোকে আরো বেশি সুন্দর করে তোলে। আর করবি বিয়ে জীবনে? আর করবি? হ্যাঁ, যাই হোক, মেয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করে ফিরতে ফিরতে আমাদের বেশ রাত হয়ে গেল। তারপরের দিন ছিল আমাদের বাড়ির অনুষ্ঠান। সারা রাত জুড়ে প্রস্তুতি আর ব্যস্ততা চলতেই থাকলো। আমাদের পরের দিন শুরু হলো নতুন জামাই সাইদের দুষ্টামি দেখতে দেখতে। এত প্রাণবন্ত আর দুষ্টু, সবসময় হাসি খুশি থাকে। তার এই হাসি আর চঞ্চলতা দেখতে সত্যি খুব ভালো লাগে। তুমি পরের গাছে ঢেলে মেরেছো, তুমি চুরি করেছো, তুমি চুরি। সাইদ সাইদ এই যে বউ আসছে, বউ আসার পরেও আমরা যে এমন সাইদ দেখতে চাই। ইনশাআল্লাহ। হাসি তামাশা শেষ করে সবাই মিলে একসাথে বসে খেতে বসলাম। অনেকদিন পর এত আত্মীয় স্বজনকে একসাথে পাওয়া, সব মিলিয়ে বিয়েটা শুধু একটা অনুষ্ঠান নয়, একটা সুন্দর স্মৃতির অ্যালবাম। বিয়ে আসলে শুধু দুইটি মানুষের মিলন না, এটা পরিবারের আনন্দ, হাসি আর ভালোবাসার মিলন মেলা। সাইদের বিয়ের প্রতিটি মুহূর্ত আমাদের মনে নতুন ভাবে রং ছড়িয়ে দিয়েছে। হাসি, মজা আর উষ্ণ ভালোবাসায় ভরা এই স্মৃতিগুলো অনেকদিন মনে গেঁথে থাকবে। কি লাগবো ক? তোমার একটু পর ডাল লাগবে, হ্যাঁ হ্যাঁ, ওরে নীরব। নিরাপত্তা কমাও।
সব অনুষ্ঠান শেষে এবার এলো জামাইয়ের বিদায়ের পালা। জামাই ফিরবে শ্বশুর বাড়ি। বিষয়টা শুনতে যেমন মজার, তার বিদায়টাও এখানে হয় একটু অন্যরকম ভাবে। গ্রামের বিয়েতে এই অংশটুকুরও থাকে আলাদা রং, হাসি ঠাট্টা, মজা আর সবার ভালোবাসায় জামাইয়ের বিদায়টা হয়ে ওঠে আরো বিশেষ। ঝুলে বিদায় দেন ও ভাই গো, ও ভাই শ্বশুর বাড়ি যায় গো। আল্লাহ জামাইকে বিদায় দিয়ে আমরা সবাই আবার বসে পড়লাম আড্ডায়। হাসি, মজা আর গল্পে কিছুক্ষণ কাটিয়ে শেষমেশ আমরাও রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। নতুন জামাই এবং বউকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ, আমি ফিরাইতাম তাহলে কি আমি ভিডিওটা করতে পারতাম? আমি যে আমার 22 তারিখে মাল প্রমাণ রাখছি, খালি আমি বাথরুম তো হইতাছি সারা কান্তাছি।